আমাদের গ্রামের পেছন দিকে একটা পুরনো পুকুর আছে। পুকুরের ঠিক এক কোনায় দাঁড়িয়ে আছে একটা বিরাট তাল গাছ। ছোটবেলা থেকেই শুনে আসছি, সন্ধ্যা নামলে সেই তাল গাছে নাকি কিছু একটা ওঠে। কেউ বলে পেতনি, কেউ বলে নিশির ডাক। আমি এসব বিশ্বাস করতাম না, অন্তত সেদিন রাতটার আসার আগ পর্যন্ত। সেদিন ছিল পূর্ণিমার রাত, গ্রামে বিদ্যুৎ ছিল না। আমি হাঁটতে হাঁটতে পুকুর পাড়ে চলে গেলাম। বাতাসে তাল পাতার শব্দ যেন ফিসফিস করে বলছে, ফিরে যা, ফিরে যা। আমি শুনতে পেলাম গাছের মাথা থেকে কেমন একটা শব্দ আসছে। তাকিয়ে দেখি তাল গাছের মাথায় সাদা কাপড় পরা একটা অবয়ব তুলছে। মনে হচ্ছিল যেন কাউকে গাছ থেকে উল্টোভাবে ঝুলিয়ে রাখা হয়েছে। আমি পিছিয়ে আসতে যাচ্ছি, হঠাৎ সেই অবয়বটা মুখ ঘুরিয়ে তাকালো আমার দিকে। ওই মুখটা, ওই চোখ দুটো লাল জলজল করছিল, মুখ তিল পুরো পচা, আর জিহ্বাটা গাছের ডাল পর্যন্ত ঝুলেছিল। আমি দৌড়ে পালাতে শুরু করলাম, কিন্তু পায়ের নিচে কাদা। পিছনে পড়ে গেলাম। পেছনে তাকিয়ে দেখি সেই অবয়বটা গাছ থেকে নেমে পুকুরে জলে নামছে, কিন্তু জল স্পর্শ করেই মিলিয়ে গেল। আমি তখন ঘেমে একেবারে ভিজে গেছি। পরের দিন সকালে গ্রাম বড়রা বলল, সেই তালগাছের নিচে নাকি এক বিধবা মেয়েকে পুঁতে ফেলা হয়েছিল অনেক বছর আগে। রাতে সে তার স্বামীকে খোঁজে, আর সে সামনে পড়ে, তাকে ভুল করে নিয়ে যায়। আজও সন্ধ্যার পর কেউ পুকুর পাড়ে যায় না, আর তালগাছটা এটা এখনো দাঁড়িয়ে আছে, একা চুপচাপ, কিন্তু বাতাসে আজও ফিসফিস করে বলে, তুই এসেছিলি না, আমি দেখেছি তোকে। এরকম আরও ভূতের গল্প শুনতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।